এই একটি আয়াত ২১ বার তেলাওয়াত করলেই ৭০ আর কিছুই করতে পারবে না। আপনার ওপর বিন্দু পরিমাণ জুলুম অত্যাচার করতে পারবে না। এমনটা করার দুঃসাহস কোনো দিন করবে না। ইনশাআল্লাহ এই অসাধারণ আয়াতে কারিমার বরকতে আপনি তাকে পরিপূর্ণরূপে দমন করতে পারবেন। প্রিয় দর্শক, এই ৭০ চারিদিক হতে আপনার ওপর অত্যাচার শুরু করেছে, চারিদিক হতে জুলুম শুরু করেছে, আপনাকে কঠিনভাবে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে, চ্যান সুকুন শান্তি কেড়ে নিয়েছে। ঘরে বাইরে আপনার কর্মক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন ৭০ অত্যাচার শুরু করে দিচ্ছে, আপনাকে কঠিনভাবে কষ্ট দিচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পেরেশানির মধ্যে আছেন, চরম টেনশনের মধ্যে আছেন। কি করে এই অত্যাচার হতে আপনি মুক্তি পাবেন? প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা আপনাকে মুক্তি দেবে। আল্লাহ পাকের ইচ্ছাতে আপনাকে নিরাপদ করে দেবে। এই ৭০ অন্যায় অত্যাচার করা তো দূরের কথা, এমন চিন্তাটুকু সে আর করতে পারবে না। কেননা মহান রব্বুল আলামিন আপনার জন্য কাফি হবেন, যথেষ্ট হবেন। আর এই শত্রুকে এমন হালতের মধ্যে ফেলে দেবেন, এমন পরিস্থিতির মধ্যে সে পড়ে যাবে যে সে আর কখনো কোনোদিন আপনার ওপর অন্যায় অত্যাচার জুলুম বেইজ্জতি করার দুঃসাহস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বেশি শত্রু ছিল, কেননা তিনি ছিলেন মানব সমাজের ১ নম্বর মানব, শ্রেষ্ঠ মানব। এই জন্য এই দুনিয়াতে যে যত ভালো হবে তার শত্রুর সংখ্যা ততই বাড়বে। আমার নবীকে চারিদিক হতে শত্রুতা করছিল, অত্যাচার জুলুম করেছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইবাদত করবেন, নামাজ পড়বেন, সেই নামাজের হালতেও আমার নবীর ওপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। আবার আমার নবীর গলায় ফাঁস দিয়ে টান দেওয়া হয়েছিল। আমার নবীর জিহবা মুবারক বার হয়ে এসেছিল, কিন্তু মহান রব্বুল আলামিন হেফাজত করেছিলেন। আর যারা অত্যাচার করেছিল তাদেরকে ধ্বংস করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে করে চারিদিক হতে যদি শত্রু এমন ভাবে অত্যাচার জুলুম শুরু করে দেয় যে আপনাকে শান্তির সঙ্গে থাকতে দিচ্ছে না, আপনাকে সুস্থ থাকতে দিচ্ছে না, আপনাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না, সর্বদা সব জায়গায় চারিদিক হতে এই রকম শত্রুতা জুলুম শুরু করেছে, তাহলে আল্লাহ পাকের দরবারে এই অসাধারণ আমলটি আপনি করুন। আল্লাহ পাক অলৌকিক সাহায্য পাঠাবেন, আল্লাহ পাক নুসরত করবেন। শত্রু আর আপনার মাঝে আল্লাহ পাক এমন একটি দেওয়াল খাড়া করে দেবেন যে এই শত্রু চোখ থাকতেও আপনাকে দেখতে পাবে না, আপনার ওপর অন্যায় জুলুম করার বিন্দু পরিমাণ চিন্তাটুকু শেয়ার করতে পারবে না। তার মনটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আপনার ওপর আপনার ব্যাপারে
তার অন্তরে একটা রুউব থাকবে, ভয় থাকবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল, এই আমলটি আপনি ছাড়বেন না। সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এই অসাধারণ আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার পেরেশানি, এই দুনিয়ার ক্ষতি হতে, এই দুনিয়ার নোকসান হতে আপনি হিফাজত হয়ে যাবেন। তাছাড়া এই আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবেন, উন্নতি দান করবেন। আপনার কাজে কর্মে, আপনার ব্যবসাতে, আপনার চাকরিতে, সব জায়গায় দেখবেন আপনার উন্নতি হবে। এত উন্নতি, এত বরকত আসবে যা আপনি কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ সব দিক হতে আপনি মালামাল হবেন এই অসাধারণ আমলের বরকতে। তাছাড়া এই আমলের ওসিলাতে মহান রব্বুল আলামিন আপনাকে হিদায়াতের ওপর কায়েম রেখে দেবেন, সত্যের ওপর কায়েম রেখে দেবেন। গুমরাহি, পথভ্রষ্টতা, এইরকম ভাবে আল্লাহ পাক যে কাজকে অপছন্দ করেন সেগুলো হতে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক আপনার ঈমানকে, আপনার দিনদারিকে হিফাজত করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আমলটি কি, সেই আয়াতটি কি, এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি পাক পবিত্র পানি দ্বারা অজু করবেন, সুন্দর করে অজু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আমলটির সঙ্গে অজুর বিরাট একটা সম্পর্ক আছে। এই জন্য পারফেক্ট অজু করবেন। অজুর মধ্যে কোনো রকম যেন ভুল ত্রুটি না হয়ে যায়, অর্থাৎ তাড়াহুড়ো করতে গিয়ে অজুর অঙ্গগুলোর মধ্যে কোনো একটি অঙ্গে বিন্দু পরিমাণ শুকনো রয়ে গেল, আপনার অজুটা নষ্ট হলো। এই জন্য অজুতে যেন কোনো রকম ত্রুটি না হয়। প্রিয় দর্শক, ধীর স্থিরভাবে অজু করবেন। অজু করাকালীন কারো সাথে কথা বলবেন না। প্রিয় দর্শক, রাহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু এমন একটি ইবাদত, এমন একটি পবিত্রতা কাজ, যে ব্যক্তি আমার ন্যায় অজু করবে, অজু করার পর সে এমন হয়ে যাবে যে সে যেন জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় গুনাহ করেনি। বলুন সুবহানাল্লাহ। একেবারে মাসুম হয়ে যাবে। কেমন মাসুম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বললেন, এমন মাসুম হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কেবলমাত্র সুন্দর করে অজু করলেই এই রকম ভাবে আপনাকে পবিত্র বানিয়ে দেবেন, গুনাহ মুক্ত আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অন্তরে নূর আসবে, আপনার হৃদয়ে, আপনার কলবে এমন নূর আসবে যা শরীরের ভিতরটাকে আপাদ মস্তক আলোকিত করে দেবে। এইভাবে করে এই নূরের ওসিলাতে আভ্যন্তরীণে যত ধরনের খারাপি আছে, মন্দ আছে, সব দূর হয়ে যাবে এবং সুস্থতা আপনি ফিরে পাবেন। এই জন্য সুন্দর করে অজু করা অত্যন্ত জরুরি। আর এরপর এই নূর নিয়ে আপনি যখন এই আমলটি করবেন, এই আমলে এতটাই বরকত আসবে যে এর কবুলিয়াতের দরজা অনেক অনেক বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আপনাকে সুন্দর করে অজু করা লাগবে। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না, কেননা কয়েক সেকেন্ডের আমল,
কিন্তু এর প্রতিদান এতটাই বেশি যে আপনার জীবন বদলে যাবে। আপনি প্রতিষ্ঠিত হবেন দুনিয়াতে এবং পরকালেও। কেননা যারা পরকালে কামিয়াবি হবে, দুনিয়াতে তারা অটোমেটিকলি কামিয়াব হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কালেমায়ে শাহাদত পড়লে যে কামিয়াবি মিলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ জান্নাতের সব দরজা তাকে ওয়েলকাম জানাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় মর্যাদা, এত বড় সম্মান লাভের জন্য অনেক সাধনা, অনেক ইবাদতের প্রয়োজন হয়, কিন্তু এই উম্মতকে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে এতটাই মর্যাদা, এতটাই সম্মান দিয়ে দিয়েছেন এই অল্প ছোট্ট কয়েক সেকেন্ডের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি পারফেক্ট অজু করেছেন, তখন আপনি এই কয়েক সেকেন্ডের আমলটি কেন করবেন না? এই জন্য আমি বারবার বলি, অজুর পর কালেমায়ে শাহাদাত পড়তে আপনারা ভুলবেন না। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, কেউ আপনাকে ডাকাডাকি করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এমন একটি জায়গায় বসবেন। প্রিয় দর্শক, কাছে ফোন থাকলে ফোনটাকে সাইলেন্ট করে দেবেন অথবা সুইচ অফ করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে সুন্দর করে পরিবেশ তৈরি করবেন। এরপর আপনি দুনিয়া হতে মনোযোগ হাঁটাবেন, এক আল্লাহ পাকের দিকে করবেন, কেননা আপনি আল্লাহ পাকের সামনে আছেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যার মতলব, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ হতে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি একবার দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পড়বেন, মহাব্বতের সহিত। প্রিয় দর্শক, একবার আমি দরুদ ইব্রাহিম পড়ছি সওয়াবের নিয়তে, পারলে আমার সাথে পড়ুন মাত্র একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তিলাওয়াত করবেন আন্তরিকতার সহিত। আর আপনার যে উদ্দেশ্য, এই শত্রুর চরম ক্ষতি হতে, অত্যাচার হতে, যে শত্রু আমার ওপর চারিদিক হতে জুলুম শুরু করেছে, অকট্ট নির্যাতন শুরু করেছে, তার ক্ষতি হতে বাঁচার জন্য আমি রবের দরবারে এসে এই আমল করছি। অবশ্যই আমার রব, আমার প্রতিপালক
আমার উদ্দেশ্যকে তিনি পূরণ করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে, পূর্ণাঙ্গ ইয়াকিন নিয়ে আর আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে অবশ্যই তিনি আমাকে মদত করবেন, এইভাবে করে আপনি আমলটি অর্থাৎ আয়াতে কারিমাটি তেলাওয়াত শুরু করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم সাদ্দাং ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের আয়াত 9 নম্বর আয়াত। ধীর স্থির ভাবে পড়বেন, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। 21 বার পড়ুন, জায়গা থেকে ওঠার আগেই মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে এই রকম শত্রুর দুশ্মনের ক্ষতি হতে, জুলুম হতে, চারিদিক হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন, নিরাপদে রাখেন এবং আমাদের সকলকে যেন বিজয়ী দান করেন এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আমরা যেন আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করতে পারি এবং এই জীবনকে আল্লাহ পাক যেন সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।